Day to you, happy birthday to you, happy birthday dear. গুড মর্নিং আরডিসি ফ্যাম। তো আজকে আমাদের একটা স্পেশাল দিন রয়েছে। বোন আমাকে ডাকতে চলে এসছে বাড়িতে, আমি ঘুমাচ্ছিলাম। এই স্নান করে খেয়ে দিয়ে আমি, বোন আর আবির যাব বাজার করতে। আবিরের বার্থডে গেছে 21 তারিখ, কিন্তু আমরা ওই দিনকে সেরমভাবে সেলিব্রেট করতে পারিনি। মানে আমরা যারা কাজিনস রয়েছি তারা সেলিব্রেট করবো, সেটা আমরা পারিনি। ওই দিনকে জাস্ট একটু ফ্যামিলিদের আমরাই সব খাওয়া দাওয়া করেছি, কিন্তু মেন হবে আজকে আমাদের খেলা, তাও আবার কি রাত 12টা থেকে। তো সেই জন্যই আমরা এখন বাজার করতে যাব। হোল চিকেন রোস্ট হবে আজকে, আরও খাওয়া দাওয়া অনেক কিছুই আছে। মেন আমরা এক্সাইটেড হচ্ছে হোল চিকেনটার জন্যই, কারণ আমরা ফার্স্ট টাইম ট্রাই করব হোল চিকেন পুড়িয়ে খাবো। তো চলো বাজার করতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দোকান ঘুরলাম, মানে কি বলবো, আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি গাইস। হ্যাঁ এত খুঁজে পুরো এলাকা ঘুরে ভিজে ভিজে গেলাম আমরা। ভিজে রোদ, একবার রোদ উঠলে পুরো শুকিয়ে গেলাম, আবার বৃষ্টি হলো, আবার শুকিয়ে গেলাম, পাচ্ছি না। আর সবেদা বাড়িতে বসে আছে ফ্রি একদম বিন্দাস, আসুক আজকে। ওকে কিন্তু সবেদার গায়ে এক বালতি জল ঢালবো আমি যদি আসে বিকেল বেলা। আমরা পুরো ভিজে শুকিয়েছি ভাই একবার। ये बड़ी अच्छी बात कही आप। ঠিক আছে তো, ঠিক আছে তো। ও যদিও করে রান্না করছে, কিন্তু তাও ভাই আমাদের কষ্টটা বেশি বসে থেকে। ঠিক আছে গাইস, সঙ্গে থাকো, আসছে আরো। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে বাজার করে, আর মা আমাকে খেতে দিয়েছে, বোনকেও খেতে দিয়েছে। বোন এখানে চুল শুকাচ্ছে, আমরা পুরো কাক ভেজার মতো ভিজে গেছি, আমি আবির আর ও। তো চলো খেয়ে নিই, এই যে খাবারে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ভাত, লেবু, আলুর চোখা, ডাল, পনির আর মাছ আসছে। কারণ আমি মাছ খাই না, এ খাবে মাছ, তাই এর মাছ আসছে। আমি খাবো পনির, ডাল আর চোখা, ব্যাস। তো চলো আবার দেখা হচ্ছে পরে। এই যে মাছ চলে এসছে, এটা কিভাবে বসাচ্ছি রে। আর এই যে ইনি ইনি রাধুনি আমাদের রান্না করে খাইয়েছে, আমাদের মাসি। সরি, এর মাসি আমার মা। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এখন আমরা কেক আনতে যাব। আবিরের জন্মদিনের বললাম যে বিলেটেড বার্থডে সেলিব্রেশনটা করব। তো এই যে, আর ওর বয়ফ্রেন্ড আসছে, আমাদেরকে নিয়ে যাবে। তো গাইস কেকটা নেওয়া হয়ে গেছে একতার দিয়ে। তো আমি তোমাকে নাম্বার দিয়ে দেবো একতার। যাই হোক, খুব ভালো কেক বানায়, বলতেই পারো। র্যাপিডো করে এসেছিলাম। কি বাজে গাইস, এ নিজের বয়ফ্রেন্ডকে বলছে র্যাপিডো। गजब बेइज्जती है। One eternity later. আমি রেডি হয়ে চলে এসেছি বোনের বাড়িতে সবকিছু নিয়ে। তো আমাকে হেল্প করেছে হচ্ছে এই যে এই মহিলাটা, দেবরূপা। ও আমার বাড়িতে গেছিলো রেডি হয়ে, তারপরে আমরা সব বোচকা পাতি যা আছে নিয়ে এখন বোনের বাড়িতে এসেছি। বোন রেডি হচ্ছে, আর দেবরূপা বানাচ্ছে হচ্ছে ম্যাগি। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ম্যাগি বানাচ্ছে, আমার আর বোনের খিদা পেয়েছে। তো খেয়ে দে আমরা যাব হচ্ছে আমাদের পাড়াতে মণ্ডল পুকুরের ওখানে। ওখানে গুড্ডু আসবে, দেন প্রত্যয় আসবে। প্রত্যয় নাও আসতে পারে, কারণ ওর 2 দিন ধরে খুবই জ্বর, ও উঠতে পারছে না বিছনা থেকে। তো আসলে তারপর আমরা আবিরকে ডেকে ওর কেকটা কাটাবো। তো চলো দেখা হবে। তো গাইজ এখানে আমরা ওই ফটো সেশন করছিলাম, সবাই মিলে ফটো তুলছিলাম, এই আর কি, চারটা মারছিল, এই আর কি। আমরা এখন চলে এসেছি এই যে বার্থডে বয় ছিল যে, তার কেক কাটাতে চলে এসেছি গাইস। আচ্ছা কি লিখেছিস? হ্যাপি বার্থডে মনা। এগুলো কি ঠিক তোরা বল? এটা এইগুলো কিন্তু সেরা, আমি বলেছিলাম। সর একটু সর। গাইস এই যে ভাস্কর এসে গেছে, আর পিউ তো এই, আর এই যে বার্থডে বয় নিজের কেকের ছবি তুলছে, এতক্ষণ পর দেখেছে। বার্থডে টু ইউ। আমাকে এরকম ভাবে অপমান করছিস? ধর কিন্তু আমি ছাড়লাম।
তো ফাইনালি আবিরের কেক কাটা সম্পূর্ণ হয়েছে। এখন এই মনাকে আমি 7টা থেকে দাঁড় করিয়ে রেখেছিলাম। আমি কাটলাম নিজের জন্য, মালটা দেখি। এই যে দাঁড়াও আবিরের কান্না, এটা হচ্ছে আবিরকে একবার আমরা প্র্যাঙ্ক করেছিলাম সেইটার ফটো। আবিরের কুসু 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 ভেঙে গেছে, কুসু কুসু ডান্সের স্টেপ, আর এটা ও মাল পড়েছিল সেইটার। A few moments later. তো এখন আমি এসে গেছি, ফ্রেশ হলাম। বৃষ্টিটা এমন মানে দিনে আজকে আমরা মজা করছি আর বৃষ্টি হচ্ছে। যাই হোক, এই যে আমার ভাই। তো আমি এখন বসে আছি, দেবরূপা গেছে ওর বাড়িতে, নিজের বাড়িতে রেডি ফেডি হয়ে দেন আসবে, দেন অবভিয়াসলি মজা হবে। কিন্তু আবির নিচে আছে, পিউ নিচে গেছে অনেক জিনিসপত্র আনতে, আর এখানে ম্যারিনেশন হবে। তোমাদেরকে রেসিপি দেবো কিভাবে কি হচ্ছে বা কি, সবেরই ম্যারিনেট করব, দেন পোড়াবো চিকেন, আমরা হোল রোস্ট করবো। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু জাস্ট ভিউ যে কি আনা হচ্ছে বা কিছু, এমনি সব কিছু আনা হচ্ছে। দেন যা করবো তোমাদেরকে তো দেখাতে থাকবো, তো আমাদের সাথে থাকো। অবভিয়াসলি এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। সকাল থেকে অতটা ক্লিপ নেওয়া হয়নি, যতটা নিয়েছি ততটাই দিয়েছি। আর তার মধ্যে এরা এত বাজে যাতা উল্টাপাল্টা করতে থাকে, তো অর্ধেক জায়গা আমাকে কাট করতে হবে এই কারণে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে, কি করছি সবই দেখাচ্ছি। এই যে গাইস সব নিয়ে এসছে, আরো অনেক কিছু আনবে মশলাপাতি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে সবকিছুই। বৃষ্টি হয়ে অবস্থা খারাপ, আমরা আমাদের ছাদেই করছি। কি হবে কে জানে, লাইটিংটাও নষ্ট হয়ে গেছে আমাদের, বাই দ্য ওয়ে এই লাইটিংটাও করে নিয়েছি কারণ মানে হাইজিন ফার্স্ট। হাইজিনের থেকেও বড় কথা হচ্ছে ঝালটা আমার হাতে সকালবেলা লেগে যা জ্বলেছে, আমি যেহেতু মেডিকেল লাইনে আছি, একটা নতুন গ্লাভস খুলে, আমার ভাই কাজের গ্লাভস আমি খুলে রান্না করছি এখন। মেন কাজ পুরো ভিতরের, পুরো যাতে ম্যারিনেটটা হয়ে যায়, পুরো ভিতর সব জায়গায় দিয়ে দিতে হবে, ভালো করে মাখিয়ে দিতে হবে। আমি কাটলাম না চিকেন গুলো, কিন্তু তো ভিতরে মশলা যাবে না। ওকে সো গাইস একটু কাটতে হবে, কেটে নিচ্ছে গাইস, ভুলে গেছিল বলে। হালকা হালকা করে চিনলেই হয়ে যাবে, একটু বুকের কাছটা, একটু এই মাংসের এই থাইয়ের জায়গাটা। চলো একদম রেডি সব কটা করে নেবো আমরা, তারপরে আমি দেখা করছি একবার সব কটা ম্যারিনেট হয়ে গেছে। আমার কাছে তো আমি গেছিলাম আমার বাড়িতে খেতে, এরা এখানে কিছু জিনিস প্রিপারেশন করছিল, তো মানে বেসিক্যালি আমরা চিকেন ম্যারিনেট করে রেখেছি, চিকেন ম্যারিনেট করে এখন ম্যারিনেশন চলছিল, এখন আগুন জ্বালানো হবে। আমি তো করলাম, এত খাটাচ্ছে আমাকে দিয়ে গাইস। देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। ঠিক আছে, দেখেছেন তো আপনারা দেখুন, আমার জাস্টিস দরকার। ঠিক আছে, সঙ্গে থাকুন, সাথে থাকুন, রিভিয়ানন্দ লাইভ। ব্লগটাতে সারা জায়গায় আমি ম্যারিনেশনটা করছি। আমি এইটা দইয়ের as প্যাকেটটা usual কাটলাম, এটাই সেটা হয়। চোখে দেখলাম যে দইয়ের প্যাকেটটা ভাই কাটলাম। এক্ষুনি এখানে পড়তো জানিস, ওই ম্যারিনেট তো যাই হোক এখন আগুন জ্বালানো হবে, সবকিছু আস্তে আস্তে প্রিপারেশন এইটা করা হবে। চালাবো। এই আমাদেরকে খুব হেল্প করছে, পাপ্পাই খুব হেল্প করে, এর মতন বসে থাকে না। এই যাই দেখ, হোক, এসব বলিস না আমাকে। তো যাই হোক আস্তে আস্তে সবকিছু বাদবাকি আপডেটও দিতে থাকবো। এখন বাদবাকি কাজবাজগুলো করতে হবে একটু একটু করে, অনেকটাই ওরা করে ফেলেছে। ব্যাস করে অ্যাট লাস্ট অনেক কষ্ট করে
আমরা এখন আগুনটা ধরাতে পেরেছি, এবার বসানো হবে মাংস। ও বসিয়ে ফেলেছে অলরেডি, দেখো গাইস। ও হে, আমার তো চিন্তা। স্টিমটা দিয়ে দে, আর পুড়ে যাবে। ইয়া, সর সর। বয়টা দে। আগুনটা নষ্ট হয়েছে না, বয়টা দিয়ে দাও তুমি। দাঁড়াও। বয়টা নিচে দিয়ে দিবি। হে গাইস, দে, হাত দিয়ে দে। হাত দিয়ে দিচ্ছি কারণ এটা ফেটে যাচ্ছে। পারবি এবার তোরা? না, আমি করে দেবো। মানে এত তাপ নিয়ে অ্যাট লাস্ট হচ্ছে, হয়ে গেছে অলরেডি 2-3টে। কোন কাটতে পুড়ে যায় ভাই মালটা। আর ওটা ধুয়ে দিয়েছিস? আমি দাঁড়া, আমি এটা সেট করি। এর কোনো কাজ নেই গাইস, এমনি এসছে। ছাত্রকে খিলাড়ির জন্য পারফেক্ট মেয়ে আছে, কি যে খাটনি করে এটাকে পুরাচ্ছে। এটা হচ্ছে আমাদের দুটো অ্যাকচুয়ালি, ওইগুলো আমাদের মা বাবার ছিল আর মণিমাদের ছিল। এই দুটো হচ্ছে আমাদের গাইস। এ কোনো কাজ করে না, শুধু বসে বসে বলছে চিকেনটাকে আল্লে করছে, চিকেনটাকে নিজে খাবে। এত পাপি গাইস এ, মানে কোনো মানে হয়? একটা চিকেনের কোনো ফিলিংসই নেই, আমরাও খাবো, আমরা অতটা ভাবছি না। আর কে সান্ত্বনা দিচ্ছে। কাঁচা বসানো হলে ওর পদুটা কিউট দেখতে লাগছিল, তাই জন্য। এই আতঙ্কবাদীটাকে দেখা। আতঙ্কবাদী? হ্যাঁ, একটু মুখটা দে এখানে। আমি এখান থেকেই বুঝতে পারছি তোর কি অবস্থা। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। A few moments later. তো গাইস, আমরা এখন স্টার্ট করবো আমাদের ফিস্ট পার্টি। তো রান্না কমপ্লিট, সবই রেডি হয়ে গেছে। আমার জামার অবস্থাটা দেখে আমার খুব খারাপ লাগছে। কি আর করা যাবে করা বল? যাবে? এক মনা রান্না করতে গেলে হাত পুড়িয়ে, জামা পুড়িয়ে, সব পুড়িয়ে রান্না। তুই এত জ্ঞান মারিস না, তুই কিছু। কারণ আমি রোজ করি, এখানে করিনি বলে আমার এক্সপেরিয়েন্স ঠিক আছে, কেটে ফেল। এক্সপেরিয়েন্স থেকে কি হবে? হাতটাও কেটে দিয়ে দে। যদি আমাকেই না খাওয়াস। হাতটা না ফুলে গেছে ভাই, প্লিজ। বাড়িতে যতবারই ভালো রান্না হয় তুই এসে খাওয়াটা ঠিক খেয়ে হবে না। পিউ ওই পোড়া আঙ্গুল দিয়ে তোর খাবারটাও খাবে, তুই চুপ কর। তুই চিনিস ওকে, ও হচ্ছে বারবি কুইন। ও মাই গড, কি হলো গাইস? সামসুং 150 আসছে ফর্মে, দাঁড়াও গাইস, মার্ক এইসব হচ্ছে সব নাটক। খুশ আমাকে ভালো ভালো গিফট দেয় এগুলো করলে। কি বাজে মেয়ে গাইস, এইসব কখনো শিখবে না গাইস, মন থেকে করবে যা করবে, এর মতো নাটক না। আর সবার দিয়ে বড় নাটক বাজকে দেখবে। এই দেখো কি করলাম ভাই, এর এই যে বসে করেছি। দেখা যাচ্ছে। সো আমরা এখন স্ট্রিং দিয়ে খাচ্ছি গাইস। আমরা তারপর গাইস আমরা নেচেছি, আর বেশি ভিডিও দেখাতে পারছি না গাইস, আমরা স্ট্রিং এর নেশায় হেভি নেচেছি গাইস। बंद करो हाथ जोड़ के मैं। One eternity later. এত শরীর খারাপ হচ্ছিল, ওর ঠান্ডা লেগে গেছিল প্রচন্ড, সারা রাত ছাদে থেকে আমরা যাচ্ছি চা খেতে। চা সো গাইস আমরা চা খেতে যাচ্ছি। বেসিক্যালি কি বলুন তো, আমাদের ঠান্ডা লেগে যায় তো রাত থেকে। এই যে পিউ আছে, পিউ, আমরা সব চা খেতে যাচ্ছি গাইস। ভোর হয়ে গেছে, কটা বাজে পিউ? 6টা 5:30 তো বাজে। 6টা বাজে, আমরা চা খেতে না, যাচ্ছি। 5:30 বাজে। ও 5:30 বাজে গাইস। আমরা এখন চা খাবো। খেয়ে দে দেবরূপার শরীরটা খারাপ হয়ে গেছে বলে ওকে বাড়ি দিয়ে এসেছি গাইস। আমাদের চা এসে গেছে, এটা আমাকে দিবি? দে কমটা। সে কম নেবার পুরবি না তো, এই নিচে হাত রাখ। সো গাইস আমাদের চা এসে গেছে গাইস। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। সো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। অনেক মজা হলো আজকে দিনটা। ফেলে দিল ভাই। সো আমরা এখন ঘুমাবো গাইস, বহুত টায়ার্ড দেখছি, চোখটা পাচ্ছে, আমার চোখটা হয়ে যাচ্ছে। সো গাইস লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। এন্ড শর্ট ভিডিও দেখার জন্য আমাদের ইনস্টাগ্রাম পেজ দি রিয়েল ড্রামা ক্লাব এন্ড ফেসবুক পেজ দি রিয়েল ড্রামা ক্লাব 90 ফলো করে দেয় গাইস এন্ড সাবস্ক্রাইব করে রাখো আরো নতুন নতুন ব্লগের জন্য।